মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার মানে সকালবেলা উঠতে হবে, কারণ আসলে সকালবেলা উঠে খেয়ে বেরিয়ে গেছে, কারণ আজকে ওর প্র্যাকটিস আছে কলকাতায়। তখন তাড়াহুড়োতে কিছু করতে পারিনি, মানে দেখাতে পারিনি। তারপরে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এইবার বসেছি চা নিয়ে। 2 কাপ চা আজকে, কেননা ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আলো পড়ছে একদম, পর্দা না দিলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, আমরা দুজনে এখন সকালবেলা শুরু হলো আজকে চা দিয়ে। তারপরে একটু বাদেই চলে আসবে আমার স্টুডেন্টরা পড়তে, সকালবেলা যারা বাংলা টেকনোলজি যারা পড়ে এবং বাংলা পড়তে আসবে, তার জন্যে শুরু হয়ে যাবে। তা চলুন, এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালে গেছিলাম, 1 রাউন্ড সকালে পড়িয়েছি বাড়িতে, তারপর গেছিলাম পড়াতে। তো আজকে একটা নতুন স্টুডেন্টকে পড়ালাম। তো ভীষণ ভালো বাচ্চাটা, খুব মিষ্টি বাচ্চাটা, সুন্দর কথা বলে, বেশ ভালো লাগলো। ছোট তো একদম, সেটা যে কি, ও এখনও ঠিক মতন বোঝে না, সবাইকে একটু তুই বলে, যেটা শুনতে ওর মুখ থেকে খুব সুন্দর লাগছে। তবে ছোটো তো, বলতে হচ্ছে যে তুই বলতে হবে না, তুই বলতে হয়, কিন্তু তুই বলাটা ওর মুখ থেকে যেন একটু আলাদা রকম, মানে কি বলবো, হ্যাঁ, ফুলের মতন মুখ দিয়ে যেন ফুল ঝরে না, খই ঝরে না, খই ফোটার মতন কথা বলে রাখতে পারে, ওর মুখ দিয়ে যেন ফুলের মতন কথাটা শুনতে লাগছে। খুব মিষ্টি, খুব ভালোভাবে পড়াশোনা, হ্যাঁ, খুব ভালো পড়াশোনা করেছে, যেটুকুনি করেছে দারুণ করেছে। অ আ ক খ খুব সুন্দর লিখেছে, আমি যেগুলো বলেছি সেগুলো লিখেছে। হাতের লেখাও ভালো, ভাল লাগলো বেশ। আজকে প্রথম পড়ছে, বেশ অন্যরকম লাগলো। তো চলুন, এরপর দিন যদি সম্ভব হয় তো ওকে একবার দেখাবো। তবে হ্যাঁ, ওর বাড়ির অনুমতি নিতে হবে, মা বাবা যদি বলে তাহলেই ওকে দেখাবো, নচেত আপনাদের ওদের গল্প শুনেই কাটাতে হবে। এই চলুন, পরদিন ওর মায়ের সাথে কথা বলার পর আমি জানাতে পারবো। তো আজকে বাড়িতে এসে যেটা, আজকে আমার সকালে ছেলে খেলতে গেছে, তো সেক্ষেত্রে ও বাইরে আজকে মানে সকালে ব্রেকফাস্টটা করে নেবে। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমি যদি করতে পারি রুটি, তো আমি করতে পারবো না, যদি তুমি ময়দাটা মেখে দিয়ে যাও তো আমি লুচি করে নিতে পারবো। এই শনি রবিবার ওর হাতের তো এই রান্নাটা যেন অমৃত লাগছে আমার কাছে। আমি আজকেও ট্রফি আপনাদের দিয়ে বলেছি যে সত্যি যেরামই হোক, তবে আজকে একটু ভালো হয়েছে। একার মধ্যে কার করে আমি তরকারিটা আমি করেই গেছিলাম। তো এই যে লুচিটা করেছে, তরকারিটা আমি করেই গেছিলাম, তবে লুচিটা বেশি না, 10 মতন মেখেছিলাম। ওকে বলেছিলাম গোটা আস্টেক করবে, কারণ আমি তো বেশি খাবো না। তো ভালোই বানিয়েছে দেখলাম। আর এই শনি রবিবারটা এটা একটা আলাদা রকম পান, অন্য দিনও আমি করে দিই, কিন্তু আজকে ওর তৈরি করে রেখেছে, সেটাই সবচেয়ে বড় কথা। তো চলুন, খাওয়া দাওয়া জলখাবারটা খেয়ে নিই, তারপর দুপুরে লাঞ্চের জন্য লাগতে হবে। তো কি কি হচ্ছে সেটা পরে দেখাবো, কি কি এনেছে বাজার থেকে সেটা দেখতে হবে, আমি তো ছিলাম না। তো চলুন, আগে এই সকালের ব্রেকফাস্টটা করে নেব। এটা হচ্ছে আজকে পাঁঠার মাংস, তার জন্যে দই দিয়েছি। এবার যেটা একটা একটা করে আমি দেবো ম্যারিনেট করার সময়, প্রথমে দেবো একটু জিরে গুঁড়ো দেব, ব্যাস, জিরে গুঁড়ো দেওয়া কমপ্লিট। এবার দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা দেবো লাল লঙ্কার গুঁড়ো। এইবার দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কালার করার জন্য, হ্যাঁ, নট ঝাল। এবার দেবো মিট মশলা, মানে চিকেন, এই মাটন কারি মশলা। এবার এটাকে ভালো করে মাখো, ভালো করে মাখো, আগে এমনি মাখো, তারপরে আমি তেল দেবো। দইটা আছে না, ভালো করে মাখো। আদা রসুন আমি পরে দেবো। এরপর দেওয়া হয়নি যেটা হচ্ছে হলুদ, যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে হলুদ। হাত ছড়াও। হলুদ দিয়ে মাখো। আর একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে, এটা কিন্তু নট ঝালের জন্য, এটা কালারের জন্য আমি দিই। আর এবার যেটা দেবো, এবার সর্ষের তেল দেবো কিন্তু, ব্যাস। এটা দিয়ে আমি এখন মাখো, এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। হ্যাঁ,
পুরোটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার দিয়ে নিয়ে যেতে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমি পরে দেবো। এইটুকুনি দিয়ে একটু কাঁচা পেঁয়াজ পরে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবেন, ওটাও ম্যারিনেট করে দেবো, ভালো হয়। ঠিক আছে, এখন ওটাকে দাও কালো। রেখে দিই চাপা দিয়ে, পরে আপনাদের আধা ঘন্টা বাদে দেখা। মাটনটাকে ভালো করে কিন্তু আমি কষে নিয়েছি করার পর কিন্তু এবার আমি দিয়েছি প্রেসারে দিতে হবে, কারণ মাংস, পাটার মাংস মানেই অন্তত 2-3-4টে তো সিটি দিতেই হবে। আর এদিকে কিন্তু আমি আলুগুলো ভালো করে মাংসের ঝোলের মধ্যে ফোটাচ্ছি। আলুর সঙ্গে দিলে কি কেমন যেন একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, আর এটা আমি একটু কষা কষা করবো। এটা আমি একটু কষা কষা করবো বলে এখানে প্রেসারে আলাদা করে দিয়েছি, আর মাংসের কিছুটা ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে ফোটাচ্ছি। আর যেটা আমি দেখাতে পারি তার হয়তো এবার চাটনি, আমের চাটনি ভাজা মশলা দিয়ে অলরেডি কমপ্লিট। তো চলুন, মাংসটা ফুটছে, সিটিটা লাগিয়ে দেবো, তারপর আপনাদের হয়ে গেলে দেখাবো। বন্ধুরা, আমার মাটন অলরেডি রেডি হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল। আর এদিকে আলুও আলাদা করে রেখে দিয়েছি, কেন একসাথে দিলে না বড্ড কাদা কাদা হয়ে যায় আমার মনে হয়। আর যদি পাতলা ঝোল করতাম তাহলে একসাথে দিতাম, যেহেতু একদম মাখো মাখো করবো বলে তাই জন্যে আলুটা আলাদা রেখেছি। চলুন, যখন সার্ভ করব তখন অবশ্যই দেখাবো। আজ করেছি দেরাদুন রাইসের চালের ভাত করেছি, একদম ডাঁটো ডাঁটো, একদম একটা ভাত, এই দিয়ে মাটন দিয়ে খাওয়া হবে। চলুন, যখন আমি লাঞ্চ দেখাবো তখন অবশ্যই একবার দেখাবো। বন্ধুরা, চলে এলাম দুপুরের লাঞ্চে। আজকে লাঞ্চ মানে ইয়াম্মি লাঞ্চ হয়েছে, মানে অ্যামেজিং লাঞ্চ। অ্যামেজিং লাঞ্চ হয়েছে, আমার ছেলে বলবে আবার। তো দেখুন কি কি বানিয়েছি, আপনাদের তো দেখালাম। মাটন মানে একদম প্রায় লাল লাল অনেক ঝরঝরে। যুগ পর মটন খাচ্ছি। হ্যাঁ, বাবু খায় না বলে আমরা করি না, আজকে ওর ওনারে করতে হয়েছে। আলু আর ঝোল এখানে রয়েছে, এটা আলাদা, আর চাটনি আর ভাত, আর এখানে হচ্ছে স্যালাড। চাটনিটা তো অসাধারণ হয়েছে। এবার আমি দিতে আরম্ভ করছি। চাটনিটা তো অসাধারণ হয়েছে। এক মিনিট, পড়ে যাবে পড়ে যাবে। কিচ্ছু পড়বে না। এটা মাখা হয়ে গেছে। নেবো? হ্যাঁ, অবশ্যই নেবে, কেন নেবে না। টমেটো একটু দিতে পারতে। দারুণ হয়েছে। মুখটা তোলো, তুলে বল। তুমি তো মটন খাওই না, আজকে তোর অনেক দিন ধরে বলেছিস, তার জন্যই আজকে করা, নাহলে কিন্তু মটন। মটনটা খুব মানে নরম। ভাতটাও তো দারুণ। ভাতটাও তো দারুণ। বলুন। ভাতটাও তো দারুণ। যেটা বলবো, ভাতটাও দারুণ। ভাত তো আজকে দেরাদুন রাইসের চালের ভাত। ওই জন্য হেভি হয়েছে। খুব ভালো। ভালো হয়েছে। চাটনি আছে সামনে। একদম লাস্ট শেষ। বাবু, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হতো। আর আমি নল ভালোবাসবো না, আমার নল দিয়েছে দারুণ। নল খেতে হেভি লাগে। আজকে কিন্তু আমার ছেলের জন্যই করা, ও একদম কিন্তু মটন খায় না বলে আমার বাড়িতে মটন আসেই না। টোটালি আজকে 5-6 মাস বাদে এই প্রথম আনা হয়েছে। 5-6 মাসের বেশি। 5-6 মাসের বেশি, 8 মাস হতে পারে। মটন খায় না, ওর জন্য আনাই হয় না। চিকেন খায় বলে প্রতিদিন চিকেন, কিন্তু আজকে হঠাৎ কী হয়েছে জানি না, কালকে রাত্রেই বলেছিল একটুখানি যদি মটন খা, তো বেশি আনিনি, অল্প করেই এনেছি, এবং ওর মতন করে দাও অল্প করেই। আর কী দেবো? বাড়িতে দাও না ফেলার জন্য, ডাস্টবিন। দিচ্ছি, তোমার একটা হবে না। ঠিক আছে, এটা ফেলবি না তো ঠিক আছে। চলুন বাবু, ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া শোন। খুব ভালো। তো চলুন দুপুরের লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হবে। চলে এলাম বিকেলের চা নিয়ে, একটুখানি দুপুরে শুয়েছিলাম, দুপুরের লাঞ্চ করে একটুখানি বসেছিলাম, তারপরে একটুখানি শুয়ে পড়ি। 15 দিন তো শোয়া হয় না, একমাত্র রবিবার ছাড়া আমার হয় না। তো আজকে একটুখানি রেস্ট নিলাম। হাই উঠছে টেস্টে। তো চলুন, চা নিয়ে চলে এসেছি, 3 কাপ চা, 3জনকার। আর এই যে আর একজন, বলো। হ্যাঁ, কি বলবো, আজকে রোববার কেটে গেল, আবার কাল থেকে তো গতানুগতিক শুরু হয়ে যাবে, দৌড়ঝাঁপ।
এটা কিন্তু একদম ঠিক বলেছে। আজকে রবিবারটা কেটে গেল, কাল থেকে শুরু হয়ে যাবে গতানুগতিক জীবন, দৌড়ঝাঁপ। এক সপ্তাহ আবার চলবে। তবে শনি রবিবার আমার তো ওদের ঠিক আছে, আমার আবার শনি রবিবার না বাবুরও ঠিক নেই। লাস্ট, কালকে শনিবারটা লাস্ট পড়াবো, রবিবার থেকে আর পড়াবো না। না বাবুরও ঠিক নেই, বাবুকেও সকালে ঘুম থেকে উঠে যেতে হয়। প্রত্যেকেরই আমাদের জীবনে একেবারে সেই সোমবার থেকে হলেই তো শুরু হয়ে গেল। তো চলুন চাটা খেয়ে নেবে, কথা হচ্ছে। রবিবারে সন্ধেবেলা প্রত্যেক দিনই মানে প্রত্যেক সপ্তাহে বেরোই, কিন্তু আজকে দুপুরবেলা একটু ঘুমের পরে শরীরটা যেন কেমন হয়ে গেছে, কিছু ভাল লাগছিল না আর, মানে বেরোতে ইচ্ছাই করছিল। ছেলে অনেকবার বললো চলো মা একটু বেরিয়ে আসি, ছুটি তো পাওয়া যায় না রবিবারগুলো, একটুখানি তুমি আমি দুজনেই ফাঁকা থাকি। কিন্তু ওকে নিরাশ করতে বাধ্য হলাম, কারণ আমার শরীরে একদম ইচ্ছা করছিল না যে বেরোই। তোর বাবা আরও ওকে বেরোতেই হলো, কারণ কালকে ওর মুসলিটা শেষ হয়ে গেছে, সেটা আনতে যাওয়ার জন্যে ওকে বেরোতেই হতো। তাই ও বাবার সাথে বেরিয়েছিল, বেরিয়ে একটু ঘুরে এলো, আর ওর মুসলিটা নিয়ে এলো, হ্যান্ড ওয়াশ ছিল না সেটা নিয়ে এলো। নিয়ে এসে এবার আসার সময় জানে মা বেরোয়নি মানে ও বাইরে কিছু তো খেতে পারবে না, মা না গেলে ও একা কখনোই খায় না। তাই নিজে কিছু না খেয়ে যেটা নিয়ে এসে আপনাদের দাও ভালোবাসে, ও ভালোবাসে, সেটা হচ্ছে ফুচকা। আমি বলছিলাম আমি খাবো না, তাও ও অল্প করে নিয়ে এসছে। বলুন এই জিনিসটা এমন একটা লোভনীয় জিনিস, না করতে পারা যাবে না, তাই দু একটা করেই খাবো সন্ধেবেলা। তাই বলো ঘাটের কী অবস্থা? রাস্তাঘাটে ভিড় আছে, তবে ওই সিটি স্টাইলেই বেশি ভিড়, আপনি অন্যদিকে কোথাও ভিড় নেই সেরকম। আচ্ছা, দোকানপাটে সেরকম ভিড় নেই? না সিটি স্টাইলটাই ভিড় বেশি। কে বলে দোকানপাটে ভিড়? সিটি স্টাইলেই বেশি জায়গায় বেশি। ভালো ভিড় আছে। না সেরকম নেই, সব জায়গায় হ্যাঁ ভালো- বল। সব জায়গায় ভালো ভিড় আছে। সেরকম নেই। রাস্তাঘাটে ভিড় না, রাস্তাঘাটে ভিড় আছে তো, মানে কেনাকাটার ভিড় একটুখানি। সেরকম নয়, এর আগে যেমন সে ভিড় থাকতো সেরকম। না না সেটা না হলো, মানে যেটা একদম হচ্ছিল সেটা থেকে একটু হয়েছে। সব রাস্তায় ভিড় আছে, পুরো প্যান্ডেল শুরু হয়ে গেছে সব দিকে। হ্যাঁ হয়ে গেছে। কালকে আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। বাজারে প্যান্ডেল শুরু হয়ে গেছে। কেন তো ইয়েতে তোলা ফটোটাও তো হয়ে গেছে। এখানে তামলিপাড়া বলে একটা জায়গা, যেখানে লাইট লাগানো হয়ে গেছে, আমি কালকে দেখেছি। কালকে যখন বেরিয়েছিলাম, রাজীব জয়ন্তী বর্ষ। তাদের পাক রাজধানী বংশ বলে আরম্ভ হয়ে গেছে। তো চলুন, সামনে যেটা পড়ে আছে তাকে বেশিক্ষণ সময় থাকা যায় না। একটা খাবে নাকি? খাবো তো একটা। শুকনো তাই তো? আচ্ছা আচ্ছা, তো এটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসবো। আজকে সন্ধেবেলা আমি বেরোইনি, কারণ শরীরটা ঠিক ভালো ছিল না। বাবা আর ছেলে দুজনে বেরিয়েছিল, কারণ ছেলের কয়েকটা জিনিস কেনার ছিল, তার জন্য বেরিয়েছিল। কিন্তু আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড়, সামনে পুজো, সেই উপলক্ষে লোকের কেনাকাটার ভিড়। আর রবিবার মানেই লোকে একটুখানি সারা মানে উইকেন্ডের মধ্যে সারা একটা সপ্তাহ রবিবারটা ছুটি মানেই লোক একটু বাইরে যায়, নিজেদের পছন্দের মতন খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো। এটা শুধু চুচড়ায় নয়। এলাম বন্ধুরা ডিনার নিয়ে। তো ডিনারে আজকে শুধুমাত্র রুটি করেছি, আর কিছু করিনি, কারণ ওবেলার মাংস তো আছে, আর ভাতও একটু ছেলে খাবে বলছে। আলু ঝোল দিয়ে মাংসও আছে, আর এদিকে রুটি করেছি শুধু, আর ভাত আছে। এই দিয়ে আমাদের রাতের ডিনারটা। তাই ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখা যাক কালকে নতুন কিছু নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই ফলো করবেন। আর কি, গুড নাইট, টাটা, কাল শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে।